থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা গণদান কর্মসূচি শুরু করেছিলাম আজ থেকে 10-11 দিন আগে। তো আমাদের এখন শুকনো খাবারের যে প্যাকেজিং সিস্টেমটা সেটা আমরা এখন 3টা হটস্পট থেকে এখন কমিয়ে আমরা একটা হটস্পটে নিয়ে আসছি। এখন শুধু টিএসসি এবং জিমনেশিয়াম বন্ধ করে দিয়েছি প্যাকেজিং, শুকনো খাবার প্যাকেজিং। আর শুধুমাত্র ডাকসুতে এখন বর্তমানে শুকনো খাবার প্যাকেজিংটা চালু আছে। আমরা এখন এখানে এটা আপনি জেনে থাকবেন যে টিএসসি ক্লিন প্রোগ্রাম এখন আমরা চালু করেছি। টিএসসি ক্লিন প্রোগ্রাম চালু এটা শেষ করার পরে আমরা আসলে যে ভারী খাবারগুলো আছে, যে ত্রাণগুলো আমরা সামর্থ্যবান নাগরিকদের কাছে আমাদের ভারী ত্রাণ সামগ্রীর আবেদন করেছি, তারা আসলে এই খাবারগুলো এখানে ত্রাণগুলো আনার পরে আমরা এখানে এখানে লট দিব। তো সেই ক্ষেত্রে এখন যা বোঝা যাচ্ছে যে আমাদের যে চাহিদাটা এখনও পূরণ করা সম্ভব হয়নি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, স্থানীয় সরকারও আমাদেরকে খুব সহযোগিতা করছে। তো এখন দেখা যাক, আল্লাহ তাআলা এখন আমাদেরকে। আচ্ছা, আপনাদের পরের পরিকল্পনাটা আসলে কি হবে বন্যাতদের জন্য? বন্যা পরবর্তীতে আমাদের তো গণরান্না কর্মসূচি শুরু হয়ে গেছে কুমিল্লা এবং ফেনীতে। আমরা এরপরে পুনর্বাসনের দিকে আমরা আগাবো আর কি। এখন পানি যেহেতু কমা শুরু হয়েছে, তো আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনও মিটিং শেষ হয়নি, আমাদের একটা মিটিং হবে, ওটার পরে আমরা জানাতে পারবো যে আমরা পুনর্বাসনটা কীভাবে করতে যাচ্ছি। আপনাদের এই পুনর্বাসনে কৃষকদের জন্য কোনো সহযোগিতা থাকবে কি না? এটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের এখন এই বিষয়ে মিটিং হয় নাই, আলোচনা হয়নি, আলোচনার পরে আমরা জানাতে পারবো।